অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আক্কাস আলী, সহকারী শিক্ষক, গণিত, ভদ্রঘাট শামসুল মহসিন উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের দুটি সৃজনশীল প্রশ্নের সমাধান করি। আমি এখন প্রথম সৃজনশীল প্রশ্নটা আগে বোর্ডে তুলে নিচ্ছি। তোমরা সবাই বোর্ডের দিকে একটু লক্ষ্য করো। x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু রুট 3x একটি বীজগণিতীয় রাশি। ক x প্লাস 1/x সমান কত? খ x to the power 6 plus 1 divided by x cube এর মান কত? গ x to the power 5 plus 1/x to the power 5 সমান কত? আমরা এখন প্রথম সৃজনশীল প্রশ্নের সমাধান করব। ক আমরা প্রথমে শুরু করব উদ্দীপক থেকে। দেওয়া আছে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু রুট 3x। এখন আমরা উভয় পক্ষকে x দ্বারা ভাগ করি। এখন আমরা x স্কয়ার নিচে x স্কয়ার কে x দিয়ে ভাগ করব প্লাস 1/x ইকুয়াল টু x কেটে যায়, ডানে থাকে √3। অতএব এখন x স্কয়ার কে x দিয়ে ভাগ করলে থাকে x প্লাস 1/x ইকুয়াল টু √3। তাহলে আমাদের आंसर পেলাম কি x প্লাস 1/x ইকুয়াল টু √3। এবার আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করব। ক হতে প্রাপ্ত x প্লাস 1/x equal to √3 প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি? x to the power 6 plus 1 divided by x cube। এখন আমরা x to the power 6 কে x cube দিয়ে ভাগ করব divided by x cube plus 1 के x क्यूब দিয়ে ভাগ করব। x to the power 6 কে x क्यूब দিয়ে ভাগ করলে হয় কত? x क्यूब প্লাস 1/x क्यूब। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এটা x क्यूब প্লাস 1/x क्यूब এর সূত্রটা কি? x क्यूब প্লাস 1/x क्यूब। তাহলে একটু প্লাস দেখে সূত্র হচ্ছে a প্লাস
b whole cube minus 3 ab into a plus b। এখন আমরা x প্লাস 1/x এর মান আমরা কত থেকে পেয়েছি √3 সেটা বসাবো। x প্লাস 1/x এর মান √3 তার উপর কি কিউব মাইনাস 3 x কেটে যায় আর x প্লাস 1/x এর মান হচ্ছে √3। সেক্ষেত্রে বন্ধু দেখো তোমরা এই √3 তাকে কিউব করলে হয় কত 3√3 আর আমাদের বিয়োগ আছে কত 3√3 কেটে গেলে 3√3 থেকে 3√3 বাদ দিলে কত হয় 0। তাহলে আমাদের একের বাইরের উত্তর পেলাম কি আমরা 0। এখন আমরা বয়ের সমাধান করি। আমরা এখন বাম দিকের অংশ একটু মুছে দিয়ে আমরা 1 নম্বর প্রশ্নের সমাধান করি। গ এখানে দেখা যাচ্ছে যে গয়ের সমাধান করতে হলে প্রথমে আমাকে x³ প্লাস 1/x³ মানটা আমাদের বের করে নিয়ে আসতে হবে। খ হতে প্রাপ্ত x³ প্লাস 1/x³ ইকুয়াল টু 0। আমরা ক থেকে পেয়েছি x³ প্লাস 1/x³ ইকুয়াল টু 0। আমরা জানি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি তোমরা অবশ্যই জানো। আমরা জানি স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন আমরা x প্লাস 1/x এর মান বসাবো। আমরা ক থেকে পেয়েছি x প্লাস 1/x এর মান √3 তারপর স্কয়ার মাইনাস 2 x কেটে যায় এখানে √3 তারপর স্কয়ার মানে এটা শুধু 3 বিয়োগ 2 সমান 1। এখন বাকি অংশ আমরা জানেন x² প্লাস 1/x² into x³ প্লাস 1/x³ সমান x² প্লাস 1/x² এর মান আমাদের বের হয়েছে 1 into x³ প্লাস 1/x³ এর মান আমাদের বের হয়েছে √3। সরি x³ প্লাস 1/x³ এর মান বের হয়েছে আমাদের 0। এখন আমরা এই x² দিয়ে ডানের দুইটা কিউব x³ প্লাস 1/x³ কে গুণ করব। x² দিয়ে x³ কে গুণ করলে কি হবে x⁵, কারণ আমরা জানি বেস একই হলে গুণের সময় পাওয়ার কি হয় যোগ হয় প্লাস x² দিয়ে 1/x³ কে গুণ করলে কি হবে x² ভাগ x³ প্লাস আমরা
আমরা এখন 1/x² দিয়ে এই দুটোকে গুণন করব। x³ ডিভাইডেড বাই x² প্লাস 1/x⁵ ইকুয়াল টু 0। x⁵ প্লাস x² দিয়ে 1/x² কে ভাগ করলে কি হয়, x² দ্বারা x³ কে ভাগ করলে 1/x প্লাস x প্লাস 1/x⁵ ইকুয়াল টু 0। এখন আমাদের দয়ের সূত্র x⁵ প্লাস 1/x⁵। এখন আমরা x⁵ প্লাস 1/x⁵ কে আমরা এক সাইডে নিয়ে আসবো। x⁵ প্লাস 1/x⁵ প্লাস এই দুটো আমরা একসাথে করব, x প্লাস 1/x ইকুয়াল টু 0। x⁵ প্লাস 1/x⁵ প্লাস এখন x প্লাস 1/x এর মান আমরা বের করেছি। x প্লাস 1/x এর মান আমরা বের করেছি √3 ইকুয়াল টু 0। এখন x প্লাস 1/x বামে রেখে আমরা √3 দাঁড়িয়ে নেব। x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল টু মাইনাস √3। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করলাম। x⁵ প্লাস 1/x⁵ ইকুয়াল টু কত, মাইনাস √3। ঠিক আছে বন্ধুরা, আমরা আরো একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। দুই নম্বর আরো একটি সৃজনশীল প্রশ্ন, x প্লাস y ইকুয়াল টু √3 এবং x² মাইনাস y² ইকুয়াল টু √6 হলে x মাইনাস y হোল স্কয়ার এর মান কত? প্রমাণ করো যে xy ইন্টু x² প্লাস y² ইকুয়াল টু 5/8। গ x³ প্লাস y³ এর মান নির্ণয় করো। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করব। 2 নম্বর প্রশ্নের উত্তর। প্রথমে ক, আমাদের পথে বের করতে হবে x মাইনাস y হোল স্কয়ার এর মান কত। তাহলে আমরা এই অঙ্কটা কোথা থেকে করব? আমাদের উদ্দীপক দেওয়া আছে x² মাইনাস y² ইকুয়াল টু √6। এখান থেকে আমরা করব। দেওয়া আছে x² মাইনাস y² ইকুয়াল টু √6
বা আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি তোমরা সবাই জানো। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান √6 বা আমাদের এক্স প্লাস ওয়ার মান দেওয়া আছে কত √3। আমরা এক্স প্লাস ওয়ার পরিবর্তে √3 বসাও। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু √6 বা আমরা এক্স মাইনাস ওয়াইয়ের মান বের করবো। এক্স মাইনাস ওয়াই বামে থাকবে, এক্স মাইনাস ওয়াই সমান ডানে √6 ডিভাইডেড বাই √3 বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু √6কে ভাঙানো যায় কীভাবে 3 গুণন 2 ডিভাইডেড বাই √3 বা এক্স মাইনাস ওয়াই সমান √3 ইন্টু √2 ডিভাইডেড বাই √3। এই √3 কেটে যায়, আমাদের কি থাকে এক্স মাইনাস ওয়াই সমান √2। আমাদের মান বের করতে হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এর জন্য আমরা কী করব, উভয় পক্ষকে আবার বর্গ করব। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু, ঠিক আছে আমরা নিচে দেখা যাচ্ছে না উপরের দিকে আমরা অঙ্কগুলো বাকি অংশ কষব। এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু √2 অর্থাৎ উভয় পক্ষকে আমরা কি করলাম বর্গ করলাম। অতএব এক্স মাইনাস ওয়াই সমান 2, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 2। তাহলে আমরা 2 নম্বর প্রশ্নের কয়ের উত্তর পেলাম এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত 2। এবার আমরা ক্ষয়ের সমাধান করব। ক্ষতে কি বলা আছে, প্রমাণ করো যে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5/8। তাহলে আমাদের প্রথমে এক্স ওয়াইয়ের সূত্র ব্যবহার করতে হবে। আমরা জানি কি এবির সূত্র আমরা কি জানি, আমরা জানি এ বি সমান এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান আমাদের উদ্দীপকে দেওয়া আছে কত √3 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস, আর আমরা কতে শুরুতেই আমরা বের করে নিয়েছি এক্স মাইনাস ওয়াইয়ের মান। এক্স মাইনাস ওয়াইয়ের মান কী বের করে নিয়েছি আমরা, এক্স মাইনাস ওয়াই সমান √2 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে √3 উপর স্কোয়ার দিলে কী হয় 3 স্কোয়ার এবং রুট কেটে যায়, আর 2 উপর স্কোয়ার দিলে কী হয় 4 মাইনাস এদিকে স্কোয়ার আর রুট কেটে যায় 2, আর 2 উপর স্কোয়ার দিলে কত হয় 4। এখন আমরা লসাগু করব। 4 আর 4 লসাগু 4, 4কে 4 দিয়ে ভাগ করলে কি হয় 1, 1কে 3 দিয়ে গুণ করলে 3 বিয়োগ 4কে 4 দিয়ে আমরা ভাগ করব, ভাগফল পেলাম কত 1, সেই 1 2 এর সাথে গুণ করলে কি হবে 2 সমান কত, তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত পাবো আমরা 1 ডিভাইডেড বাই 4। তাহলে আমরা এক্স এর মান পেলাম কি 1/4। এখন আমরা বাম পক্ষটা কষব, অথবা আমরা বাম পক্ষ কষার আগে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা আমরা আগে বের করে নিয়ে নিতে পারি। অতএব স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab।
এক্স প্লাস 1/x এর মান আমাদের কত √3 হোল স্কোয়ার মাইনাস 2 এক্স এর মান কত 1/4। তাহলে √3 উপর স্কোয়ার করলে কত হয় 3, অর্থাৎ এই রুট আর 2 কেটে যায়, 3 হলো। এখানে আমরা 2 দিয়ে কাটাকাটি করলে কত হবে 2, অর্থাৎ 2 দিয়ে 4কে ভাগ করলে 2 হয়। তাহলে আমরা কী পেলাম এখানে বিয়োগ 1/2। এখন আমরা লসাগু করব, এর নিচে কী আছে 1 আছে, 2 আর 1 লসাগু 2, 2কে 1 দিয়ে ভাগ করলে 2 হবে, সেই 2 দিয়ে আমরা আবার উপরটাকে গুণন করব। তাহলে 3 দুগুণে কত হবে 6, বিয়োগ 2কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল পাবো আমরা 1, সেই 1 দিয়ে আমরা আবার উপরের 1কে গুণন করব। তাহলে 1 1 1 সমান 6 থেকে 1 বাদ দিলে কি থাকে 5, 5/2। এখন আমরা বাম পক্ষ লিখব। এখন আমরা বাম পক্ষ আমাদের কি দেওয়া আছে xy ইন্টু x² প্লাস y², অতএব লেফট হ্যান্ড সাইড xy ইন্টু x² প্লাস y²। আমরা xy এর মান আমরা আগেই বের করে নিয়ে এনেছি, xy এর মান হচ্ছে 1/4 ইন্টু x² প্লাস y² মান আমরা কত বের করে নিয়েছি 5/2 সমান 5/8। তাহলে দেখো আমাদের ডান পক্ষে কি আছে 5/8, আমাদের বাম পক্ষ আমরা কত পাইলাম 5/8। অতএব আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের 2 নম্বর সৃজনশীলের গ অংশ বাদ আছে, আমরা এখন গ অংশের সমাধান করব। আমাদের প্রদত্ত রাশি কি দেওয়া আছে x³ প্লাস y³। প্রদত্ত রাশি x³ প্লাস y³। তাহলে আমাদের a³ প্লাস b³ এর সূত্র কি তোমরা সবাই জানো। a³ প্লাস b³ এর সূত্র কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে x প্লাস y এর মান আমাদের উদ্দীপকে দেওয়া আছে কত √3, তার উপর কিউব বিয়োগ 3 ইন্টু আমরা খতে xy এর মান বের করে নিয়েছি। xy এর মান আমরা কত বের করে নিয়েছি 1/4, আর x প্লাস y এর মান কত √3। তাহলে √3কে কিউব করলে কি হয় 3√3 বিয়োগ এটা গুণন করলে কি হয় 3√3/4। এখন আমরা লসাগু করব। এর নিচে আমরা মনে মনে ধরে নেব 1 আছে, 4 আর 1 লসাগু 4, 4কে 1 দিয়ে ভাগ করলে 4 হয়, সেই ভাগফল আমরা 3 এর সাথে গুণন করব। 3 4 12√3 বিয়োগ 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে আমরা 3√3কে গুণন করলে কি হবে 3√3। 12 থেকে 3 বাদ দিলে কত থাকে 9√3/4। ঠিক আছে বন্ধুরা, আমরা 2টা সৃজনশীল তোমাদের দিয়েছিলাম, সেই 2টা সৃজনশীল প্রশ্নের সমাধান করলাম। আমরা আগামী ক্লাসে আরও নতুন নতুন সৃজনশীল নিয়ে আসব। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।